মধ্যপ্রাচ্য অস্থির হলেই বাংলাদেশে তার আঁচ লাগে। কারণ কাতার, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে বাস করে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। জীবিকার খোঁজে হাজার মাইল দূরে থাকা এই মানুষগুলোর জন্য মধ্যপ্রাচ্যকে একখণ্ড বাংলাদেশ বললেও ভুল হবে না। রেমিটেন্স পাঠিয়ে তারা দেশের অর্থনীতি সচল রাখে। কিন্তু ওই অঞ্চলে কোন দেশে কত সংখ্যক বাংলাদেশি থাকে তা কি জানেন? এই যেমন কাতার, মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতায় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ কাতার। 2003 সালেও মধ্যপ্রাচ্যের দেশটির মোট জনসংখ্যা ছিল 7 লাখের নিচে। জনসংখ্যা বেড়ে 25 লাখে পৌঁছলেও এর সিংহভাগই প্রবাসী, এর বড় অংশ আবার বাংলাদেশি। বর্তমানে দেশটিতে বসবাসরত বাংলাদেশির সংখ্যা 4 লাখের বেশি। 2013 সালে দেশটিতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,37,000। 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 2,80,000। এরপর সংখ্যাটা আরও বেড়েছে কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থান। শ্রমিক হিসেবে কাজ করার পাশাপাশি দেশটিতে অনেক বাংলাদেশি ব্যবসাও করছেন, বিশেষ করে উপকূলীয় শহর আলখোরে। একসময় কাজের সন্ধানে আসা প্রবাসীরা এখন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করছেন আলখোর শহরে। এছাড়া রাজধানী দোহা সহ অন্যান্য অঞ্চলেও বাংলাদেশিদের আধিক্য। তবে কাতার নয়, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন সৌদি আরবে। বর্তমানে এই সংখ্যাটা আনুমানিক 25 লক্ষ। প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1976 সালে জিয়াউর রহমানের শাসনামলে। এরপর থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এখন পর্যন্ত লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমিয়েছেন এবং এই সংখ্যাটা শুধু বাড়ছে। 2017 সালে সর্বোচ্চ 5,51,000 বাংলাদেশি কাজ নিয়ে সৌদি আরবে যান। এরপর করোনাকালে কিছুটা স্থবির হলেও পরে পুনরায় সৌদি শ্রমবাজার উন্মুক্ত হয়। তবে শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতি ছিল বাংলাদেশের বড় শ্রমবাজার। 2008 সালে দেশটিতে এক বছরে সবচেয়ে বেশি 4,19,000 বাংলাদেশি গিয়েছিলেন, কিন্তু 2013 সালের পর থেকে এই সংখ্যা বেশ কমে গেছে। ধীরে ধীরে লাখ ছাড়িয়ে সংখ্যাটা হাজারের কোটায় নেমে এসেছিল। এরপর সংকট আরও বাড়ে। বর্তমানে বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার বন্ধ আছে। 1976 সাল থেকে এখন পর্যন্ত আরব আমিরাতে কর্মসূত্রে পাড়ি জমিয়েছেন 23,70,000 বাংলাদেশি, যা মোট জনশক্তি রফতানির প্রায় 19 ভাগ। প্রবাসী বাংলাদেশিদের গন্তব্যের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে পারস্য উপসাগরীয় দেশ ওমান। এখন পর্যন্ত 15 লাখের বেশি বাংলাদেশি সেখানে কাজ নিয়ে গেছেন। 2016 সালে ওমানে পাড়ি জমিয়েছিলেন 1,88,000 বাংলাদেশি। তবে করোনার পর থেকে এই দেশেও কর্মসূত্রে বাংলাদেশি যাওয়ার সংখ্যা কমেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী ওমান 2023 সালে নেয় 1,27,883 জন কর্মী। 2024 সালে সেটি কমে দাঁড়ায় 358 জনে। এরপর একই বছর বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা দেওয়াই বন্ধ করে দেয় ওমান, যেটি এখনও খোলেনি। শ্রমবাজার নিয়ে সুখবর না থাকলেও ওমানে এখনও রয়েছে হাজার হাজার প্রবাসী যারা দেশের রেমিটেন্স খাতে অবদান রাখছেন। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। 2023 সালের এক পরিসংখ্যান বলছে কুয়েতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের সংখ্যা 1,79,800 জন, যা দেশটির মোট কর্মশক্তির প্রায় 8.4%। মুদ্রার মানের দিক থেকে কুয়েতি দিনার সারা বিশ্বের মধ্যে উপরের দিকে আছে। দেশটিতে থাকা বাংলাদেশিরাও রেমিটেন্স পাঠানোর দিক থেকে মধ্যপ্রাচ্যের শীর্ষ 5-এর মধ্যে অবস্থান করছে। কুয়েতের পাশাপাশি বাহরাইনেও প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটা কম নয়। 2 লাখের মতো প্রবাসী বাংলাদেশি বাহরাইনে কাজের উদ্দেশ্যে অবস্থান করছেন। বাহরাইনের সর্বোচ্চ শ্রমশক্তি রফতানি হয় 2016 সালে। ওই বছর দেশটিতে 72,167 জনকে পাঠানো হয়। তবে এরপর থেকে বাহরাইনের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বেশ স্থবির অবস্থায় আছে। অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও আন্তর্জাতিক উত্তেজনাও এর পেছনে বড় ভূমিকা রাখছে।